হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। নিয়ে চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। কল্যাণী ITI মোড়, সেই ভাইরাল প্যান্ডেলের সামনে। এখন কিন্তু প্যান্ডেল খোলা শুরু হয়ে গেছে, মাকে কেবল বের করলো আর এর মধ্যেই কিন্তু প্যান্ডেল খোলা শুরু হয়ে গেছে। সবকিছু কিন্তু মায়ের জন্যই, মাকে ছাড়া সবকিছুই বৃথা। চলো তোমাদের একবার প্রতিমা দেখিয়ে দিই। এই যে সেই প্রতিমা, যাকে ছাড়া সবকিছুই বৃথা। সত্যি খুব খারাপ লাগছে। আজকে হচ্ছে ITI মোড় ক্লাবের যে পুজোটা হয় তার ভাসান, তো তার জন্যই আমরা চলে এসেছি এইখানে তোমাদের দেখাতে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম ITI মোড় ভাসানে, তবে এখানে অনেক কিছু আসে বলেই এবার অনুষ্কাকে নিয়ে এসেছি। তো তোমরাও দেখো। এসে কিন্তু খুব খুশি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ কত মহিলা ঢাক বাজাচ্ছে কত সুন্দরভাবে। আর অনুষ্কা ভয় পেয়েছে কিসের জন্য সেটা তোমাদের দেখাচ্ছি, যে কিসের জন্য ভয়ে ও আমার কোলে উঠে বসে আছে। আর আজকে কিন্তু অনুষ্কার আমি এসেছি। এখানে দেখতে পাচ্ছ ষাঁড় সেজেছে, হাতি সেজেছে। এই ষাঁড়গুলো যে সেজেছে খুব ভয় দেখাচ্ছিল, বাচ্চা বলো বড় বলো সবাই কিন্তু ভয়ও পেয়ে যাচ্ছিল। কিসের জন্য ভয় পাচ্ছিল বুঝতে পারছিলাম না। তারপরে অনুষ্কাকে দেখাচ্ছিলাম, ওই দেখ ষাঁড়ের ভেতর থেকে মানুষ বেরিয়েছে। তারপরে অনুষ্কা হেসে দিয়েছে। আর এখানে দেখো সবাই কি সুন্দর ডান্স করছে। অনুষ্কা এত খুশি হয়েছে যে সবার সাথে নেমে নাচ করা শুরু করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডান্ডিয়া নাচ হচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো তোমরাও একবার দেখে বলো কেমন হচ্ছে এদের ডান্ডিয়া নাচ। আমার তো দারুণ লাগছিল দেখতে। অনুষ্কা বলছিল মাম্মা আমিও কিন্তু ওদের সাথে নাচ করব। আমি বলছি না মাম্মা, এখানে তোমাকে নাচ করতে হবে না। আর ও আমাকে কিন্তু দেখাচ্ছিল যে তোমরা বন্ধুকে দেখাও। আমি বলেছি আমি দেখাচ্ছি তো বন্ধুদের। তো তোমাদের কিন্তু অনুষ্কাও দেখাচ্ছে, দেখো। কেমন লাগছে তোমাদের নাচটা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে দেখো কত সুন্দরভাবে কৃষ্ণ রাধা সেজেছে। আর দারুণ লাগছিল কিন্তু লাইটিংয়ের জন্য, এত সুন্দর লাগছিল। আমার আবার একটু ভয়ও লাগছিল যে ওদের কারেন্ট যদি লেগে যায়। হয়তো সেভাবেই ব্যবস্থা করে দিয়েছে, কারেন্ট লাগবে না এমনভাবেই লাইটিংগুলো লাগিয়েছে। আমি হয়তো বুঝতে ভুল করছি। তো তোমরা জানিও কেমন লাগছে। এরা কিন্তু সবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল, অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল। তার জন্য কিন্তু আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। আর অনুষ্কা বলছিল এখানের নাচটা সব থেকে বেশি ভালো লাগছে, তো আমি এখানেই নাচ দেখব। আবার কিন্তু আমরা চলে এসেছিলাম ষাঁড় আর হাতিদের কাছে। আর এখানে দেখো কত সুন্দরভাবে ষাঁড় হাতিরা নাচ করছে। কিন্তু খুব ভয় পাচ্ছিল, কোনো রকমে ওর ভয় কাটিয়ে হাতিটার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলাম ছবি তোলার জন্য। পরে এখানে এসেও কিন্তু ছবি তুলছিল, আর এদেরকেও ভয় পাচ্ছিল। এত লম্বা লম্বা মানুষ কোথা থেকে আসলো তাই বলছিল অনুষ্কা। ওকে আমি বললাম দেখ ওদের কিন্তু মুখ দেখা যাচ্ছে, ওরা জাস্ট সেজেছে এরকমভাবে। আর আমিও কিন্তু জানি না ওরা কি সেজেছে। তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও যে ওরা কি সেজেছে। এখানে এসে কিন্তু অনুষ্কা খুব মজা করেছে। আর অনুষ্কার সাথে যদি অনুষ্কার পাপা আসতো তাহলে আমিও মজা করতে পারতাম। অনুষ্কার পাপা ভিডিও করতো আর আমরা মজা করতাম। খুব সুন্দরভাবে সবাই নাচ করছিল। আমার ইচ্ছে করছিল নাচ করতে, কিন্তু করতে পারিনি। নাচ করলে ভিডিও কে করবে, তার জন্য। তো তোমরা ওদের সবার নাচটা দেখে নাও। আর এখানে ঢাকের জন্যই কিন্তু আমি এসেছিলাম, এত বড় বড় ঢাক।
তো তার জন্যই কিন্তু আমি এসেছিলাম, খুব ভালো লেগেছে আজকে এসে। আমরা কিন্তু এখন বাড়ি যাব, তার জন্য মাকে আরেকবার প্রণাম করতে চলে আসলাম। আর প্রণাম করে এটাই বললাম, মা তোমার জন্য কিন্তু অপেক্ষায় আছি, আমরা 365 দিন অপেক্ষা করে থাকি এই 5টা দিন আনন্দ করার জন্য। আবার এসো মা, সামনের বার দেখা হবে। বলো দুর্গা মায় কি জয়। আসছে বছর, আবার হবে, আসছে বছর। আবার হবে।